আমার ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ম্যাথমেটিক্স, এবং সেই ম্যাথমেটিক্সের গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো সেগুলি আজ আমি সমাধান সহ তোমাদের কাছে নিয়ে এসেছি। এবং এর আগে আমার এইটা হচ্ছে তোমার পার্ট 2 ভিডিও এমসিকিউয়ের। এর আগে আমি পার্ট 1 ভিডিওটি দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো অতি অবশ্যই দেখে নিও। সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে অথবা আমার এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও দেখতে পাবে। আমি তোমাদের এমসিকিউগুলো উত্তর সহ দেব, এবং তোমরা যারা নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদের আমি জানাই যে আমি তোমাদের ক্লাস 12 মানে উচ্চ মাধ্যমিকের বাংলা এবং ইংলিশ সহ সায়েন্সের যে সাবজেক্টগুলি আছে তার উপর আমি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি। তাই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা বেল আইকনটা প্রেস করে আমার পরবর্তী নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই প্রেস করে দিও। এসো আজ আমরা 11 থেকে অঙ্ক করব। 10 অবধি অঙ্ক তোমরা পার্ট 1 ভিডিওতে পেয়ে যাবে। আমাদের 11 অঙ্কটি হলো d3y/dx³ হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু d³ ইকুয়াল টু 2 ইন্টু d²y/dx² হোল কিউব প্লাস 5y² dy/dx প্লাস dy/dx এর হোল স্কোয়ার। এই অবকল সমীকরণটি ক্রম এবং মাত্রা কত হবে? প্রদত্ত অবকল সমীকরণটি সর্বোচ্চ অবকল 3, সুতরাং অবকল সমীকরণটি ক্রম হবে 3। তাহলে সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে কোনো অবকল সমীকরণে সর্বোচ্চ অবকল যাহা হবে সেটাই হলো আমাদের অবকল সমীকরণটির ক্রম। আবার সর্বোচ্চ অবকলনে সর্বোচ্চ যে ঘাত হবে সেইটি হয়ে যাবে তার মাত্রা। তাহলে সর্বোচ্চ অবকলনের সর্বোচ্চ ঘাত হলো 2, সেজন্য সমীকরণের মাত্রাটি হয়ে যাবে 2। তাহলে অবকল সমীকরণটি ক্রম হলো 3 ও মাত্রা হলো 2। আমাদের 12টা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। sin² x-কে tan x এর সাপেক্ষে অবকল করো। এখানে আমি ধরে নিই যে y = sin² x এবং z = tan x। তাহলে আমাদের কি বলেছে sin² x-কে tan x এর সাপেক্ষে অবকল করতে, সেজন্য আমরা করে দিলাম কি y যেহেতু আমরা sin² x ধরেছি তাহলে আমরা এখানে লিখতে পারি dy/dx = হয়ে যাবে আমাদের 2 sin x, আর sin x এর ডেরিভেটিভ হয় cos x, আর এখানে dz হয়ে যায় tan x এর sec² x। তাহলে আমরা dy/dx = কি dy/dz = কি লিখতে পারি না dy/dx × dx/dz। আমরা এটা লিখতেই পারি। তাহলে এখানে dy/dx কত না আমাদের 2 sin x × cos x, অ্যান্ড আমাদের এখানে dz যেটা হচ্ছে সেইটা হয়ে যাচ্ছে sec² x। এটা যেহেতু dx/dz আছে তাহলে এখানে হয়ে যাচ্ছে 1/sec² x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এখানে যেহেতু আমাদের sec² x এ যখন আমাদের ওপরে যাবে তখন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 1/sec মানে আমরা জানি cos, তাহলে এটা হয়ে গেল cos² x, তাহলে cos² x × cos x হয়ে যাবে cos³ x। তাহলে এটা হয়ে গেল 2 sin x × cos³ x। তাহলে আমাদের sin² x-কে tan x এর সাপেক্ষে অবকল করলে আমাদের অ্যান্সার হবে 2 sin x × cos³ x। 13টি হলো 2 × 2 ক্রমের কোনো ম্যাট্রিক্স A = A C B D এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত কি? আমাদের এখানে কি রয়েছে না A = কি দেওয়া আছে A C B D, ইহা নট ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে AD - BC নট ইকুয়াল টু 0, ইহাই হবে আমাদের শর্ত। 14টি হলো নিম্নলিখিত বিবৃতিটি সত্য না মিথ্যা তাহা উল্লেখ করো। কি আছে না ddx of cos inverse x minus sin inverse x = 2/√1 - x² যখন mod of x মানে x এর মান হচ্ছে আমাদের 1-এর থেকে ছোট। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো ddx of cos inverse x minus sin inverse x। তাহলে আমরা ddx of তাহলে π/2 - 2 sin inverse x।
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না -2/√1 - তাহলে প্রদত্ত বিবৃতিটি হলো মিথ্যা, কারণ আমাদের এখানে কত আছে +2 আছে আর আমাদের এখানে বেরিয়েছে মাইনাস, তাহলে আমরা এখানে হয়ে গেল যে বিবৃতিটি মিথ্যা। 15টা কি আছে f(x) = log cos x হলে f"(x) = কত হবে, এর মান নির্ণয় করো। তাহলে f(x) = কত দেওয়া আছে log cos x, তাহলে f' একবার ডেরিভেটিভ করবো, তাহলে f'(x) = হয়ে যাবে -tan x, তার আবার আমরা ডেরিভেটিভ করলে f"(x) = হয়ে যাবে -tan x এর হয় sec²x, তাহলে এইটা হয়ে যাবে -sec²x, তাহলে নির্ণেয় মান হলো -sec²x। 16টা হলো সমাধান করো dx - dy + y * dx + x * dy = 0। এই সমাধান কিভাবে করব, প্রথমে লিখলাম dx - dy + y * dx + x * dy = 0। এবার এখানে দেখো আমাদের dx - dy লিখে এখান থেকে আমরা লিখতে পারি যে এইটা ইকুয়াল টু কি d of xy, because d of xy = y * dx + x * dy, তাহলে এইটা থেকে আমরা এটা লিখতে পারি =0। সমাকলন করে পাই। এখানে আমাদের দেখো x - y প্লাস এখানে হয়ে যাবে xy = c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক, তাহলে ইহাই নির্ণেয় সমাধান, সাধারণ সমাধান। আমাদের 17টা কি আছে ইন্টিগ্রেশন অফ f(x) * dx = e⁻x/2 * sin x - cos x হলে f(x) = কত। f(x) = কি আছে না ddx অফ, এটা যদি করি তাহলে আমাদের হচ্ছে e⁻x/2 আর এখানে sin x - cos x, এটা আমি লিখলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে হাফ, এই হাফটা বার করে নিলাম, ddx অফ এইটা করলে হয়ে যায় আমাদের e⁻x, এখানে cos x + sin x + sin x - cos x * e⁻x। কি করে হলো, এখানে দেখো এখানে e⁻x আমি রাখলাম, এখান থেকে হয়ে যায় আমাদের sin x - cos x এর হয়ে যায় +sin x, প্লাস লিখলাম। এবার এইটা কনস্ট্যান্ট রেখে e⁻x এর ডেরিভেটিভ হয়ে যায় আমাদের e⁻x, আর 1/2টা আমি বাইরে বার করে নিয়েছি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 1/2 e⁻x * 2 sin x, বিকজ এইটা যদি আমরা খুলি তখন আমরা দেখতে পাবো, এবার এই দুটো থেকে আমরা যদি e⁻x যদি কমন নিয়ে নিই এবং এইটা যদি সলভ করি, ব্র্যাকেটটা খুললে দেখবে যে cos x কেটে গেল, তাহলে sin x + sin x হয়ে গেল 2 sin x। এবার সেখানে আমরা এই 2 কেটে দিলে আমাদের হচ্ছে e⁻x * sin x, তাহলে আমাদের f(x) হয়ে যায় e⁻x * sin x। 18টা হলো d2y/dx2 + dy/dx (1/3 + x⁴ = 0) অবকল সমীকরণে ক্রম ও মাত্রা নির্ণয় করো। ক্রম হলো সর্বোচ্চ অবকল এবং মাত্রা হলো সর্বোচ্চ অবকলনের ঘাত। তাহলে আমাদের d2y/dx2 + dy/dx এর হোল 1/3 + x⁴ = 0, ইহা আমাদের দেখো দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না d2y/dx2 + x⁴ এটা হোল কিউব = হয়ে গেল -dy/dx, তাহলে ক্রম হয়ে গেল আমাদের 2 এবং আমাদের ঘাত হয়ে গেল 3। তাহলে নির্ণেয় অবকল সমীকরণে ক্রম হলো 2 এবং মাত্রা হয়ে গেল আমাদের, বা মাত্রা মানে সেটাই হয়ে গেল আমাদের ঘাত, সেটা হয়ে গেল আমাদের 3। 19টা দেখো যখন f2 = 4 f'2 = 4 তখন লিমিট x extend to 2 x * f2 - 2 * fx/x - 2 এর মান কত। এখানে দেখো x - 2 = আমরা যদি h হয়, এটা যদি হয় তাহলে x extends to যদি 2 হয় তাহলে hটা আমাদের extends to 0 হবে। তাহলে লিমিট কি হয়ে গেল না লিমিট h extends to 0 হয়ে যাবে, বিকজ এখানে আমাদের কি ছিল x extends to 2, তাহলে x extends to 2 হলে hটা আমাদের extends to 0 হয়, তাহলে আমাদের h extends to 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি না আমাদের x = তাহলে কত হয়ে যাচ্ছে 2 + h, তাহলে আমরা x এর জায়গায় লিখব 2 + h এখানে f2 - 2f * 2 + h
বাই এইচ, বিকজ আমরা এক্স মাইনাস টু ইকুয়াল টু আমরা এইচ ধরেছি। তাহলে আমাদের এক্সের জায়গায় এইভাবে মান বসিয়ে হচ্ছে ইকুয়াল টু এফ টু মাইনাস টু এফ ড্যাশ টু ইকুয়াল টু আমাদের এফ টু হচ্ছে আমাদের দেওয়া আছে 4 আর এফ ড্যাশ টু হচ্ছে 4, দুটোই 4 আছে। তাহলে এখানে 4 মাইনাস টু ইন্টু 4, তাহলে এখানে 4 মাইনাস 8 ইকুয়াল টু হলো -4, তাহলে নির্ণেয় মান হলো -4। 20তে হলো ইন্টিগ্রেশন -1 to 1 এক্স এক্স বার ডিএক্স এর মান কত? দেখো ইন্টিগ্রেশন -1 to 1 এক্স ইন্টু এক্স বার ডিএক্স, তাহলে এইটা হয়ে যায় ইকুয়াল টু ইন্টিগ্রেশন -1 to 0 এক্স ইন্টু এক্স বার ডিএক্স প্লাস 0 to 1 এক্স এক্স বার ডিএক্স। বিকজ আমরা এইটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এটা একটা ফর্মুলায় পড়ে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এখানটা হচ্ছে ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন -1 to 0 এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা পেতে পারি ইকুয়াল টু মাইনাস, এইটা হয়ে যাবে এক্স কিউব বাই 3, এখানে লিমিটে বসালা মানগুলো -1 to 0 অ্যান্ড এখানে হচ্ছে এক্স কিউব বাই 3 0 to 1। তাহলে এখানে আমরা পেতে পারি বিকজ আমাদের এখানে যেহেতু -1 to 0 রয়েছে, এখানে আমাদের হয়ে যাবে -1/3 প্লাস 1/3, তাহলে আমাদের হয়ে যায় 0। তাহলে নির্ণেয় মান ইকুয়াল টু 0। 21টা হলো এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং এ স্কোয়ার ইকুয়াল টু এ হলে আই প্লাস এ হোল কিউব -7a কত হবে? দেখো এ স্কোয়ার ইকুয়াল টু এ, তাহলে আমরা এখানে দুদিকে আমরা এ ইনভার্স যদি আমরা গুণ করি মাল্টিপ্লাই করি, তাহলে এখানে হয়ে যাবে এ ইনভার্স ইন্টু এ স্কোয়ার, এখানে গুণ করলাম, এখানেও আমাদের এ ইনভার্স ইন্টু এ। এবারে দেখো এ ইনভার্স ইন্টু এ স্কোয়ার হয়ে যায় এ ইকুয়াল টু এইটা হয়ে যায় আমাদের আই, তাহলে আই প্লাস এ হোল কিউব -7a এটাই দেওয়া আছে। এইখানে আমরা কি লিখব না, আমাদের এ ইকুয়াল টু যেহেতু আই আছে তাহলে আমরা আই প্লাস আই হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি 2i এর হোল কিউব মাইনাস এর জায়গায় আই লিখলাম -7i, তাহলে এখানে 2 এর কিউব আছে যেহেতু, তাহলে এইটাই -7i ইকুয়াল টু আই ইকুয়াল টু এ হয়ে যাবে। বিকজ আই এ ইকুয়াল টু আই মানেই তো আই ইকুয়াল টু এ, তাহলে নির্ণেয় মান হয়ে গেল এ। 22টা হলো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু e⁻x প্লাস ওয়াই ইন্টু অবকল সমীকরণের সমাধান নির্ণয় করো। দেখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু e⁻x প্লাস ওয়াই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে e⁻−y ইন্টু ডিওয়াই ইকুয়াল টু হচ্ছে e⁻x ইন্টু ডিএক্স, সমাকলন করে পাই এখানে আমাদের হয়ে যাবে -e⁻−y ইকুয়াল টু হচ্ছে e⁻x মাইনাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। তাহলে আমরা এইটাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই আমাদের হয়ে যাচ্ছে e⁻x প্লাস e⁻−y ইকুয়াল টু হলো সি, তাহলে নির্ণেয় সমাধান হলো e⁻x মাইনাস e⁻−y ইকুয়াল টু সি। 23টা হলো d3y বাই dx3 প্লাস ওয়াই ইকুয়াল টু 3√1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স অবকল সমীকরণে মাত্রা নির্ণয় করো। এখানে দেখো d3y বাই dx3 প্লাস ওয়াই ইকুয়াল টু 3√1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স, তাহলে সেখানে আমরা পেতে পারি, আমরা যদি উভয় পক্ষকেই যদি কিউব করি তাহলে আমাদের এখানে কি হচ্ছে d3y বাই dx এর কিউব প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু এখানে আমাদের 3টা উঠে যাবে, 3√টা উঠে যাবে বিকজ দুদিকেই আমরা কিউব করেছি, এটা হয়ে যাবে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স, তাহলে অবকল সমীকরণের মাত্রাটা হয়ে গেল আমাদের 3। 24টা হলো ট্যান ইনভার্স ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -√3 এর মুখ্য মান কত? খুব ইম্পর্টেন্ট, ট্যান ইনভার্স ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -√3 ইকুয়াল টু ট্যান ইনভার্স থার্ড ব্র্যাকেটের মধ্যে ট্যান -π/3 থার্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু হয়ে যায় এখান থেকে বুঝতেই পারছো -π/3, তাহলে নির্ণেয় মুখ্য মান হয়ে গেল -π/3। 25টা হলো যদি এ একটি 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে মোড অফ কে এর মান কত হবে, যেখানে এ ইকুয়াল টু 1 4 7 2 5 8 অ্যান্ড 3 6 9 ইহা দেওয়া আছে। তাহলে দেখো এ ইকুয়াল টু 1 4 7 2 5 8 3 6 9, তাহলে কে এ ইকুয়াল টু কত হবে, সবার সঙ্গে কে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে হয়ে গেল কে 4k 7k 2k 5k 8k 3k 6k 9k,
তাহলে মোড অফ কে হয়ে যাবে আমাদের মোড অফ এই মানগুলো লিখে দিলাম যে কে 4K 7K 2K 5K 8K 3K 6K অ্যান্ড 9K। সবার থেকে আমি কে যদি নিয়ে নিই আমাদের হয়ে যায় কে কিউব। তাহলে আমরা এইটা আবার ফিরে পাবো 147258 অ্যান্ড 369। এইটা ইকুয়াল টু আমাদের কি, এইটা ইকুয়াল টু হলো আমাদের মোড অফ এ। তাহলে আমরা লিখতে পারি কে কিউব মোড অফ এ। তাহলে মড অফ কে এ এর মান হবে কে কিউব মড অফ এ। ঠিক আছে, এখানে কে এ ছিল, এখানে হয়ে যাবে আমাদের কে কিউব মড অফ এ। 26এরটা হলো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স হলে প্রমাণ করো d2y বাই dx2 ইকুয়াল টু 0। দেখো d2y বাই dx2 ইকুয়াল টু কত না এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এখানে কি লিখতে পারি এক্স ইন্টু ডি ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আর এখানে এক্স স্কোয়ার। এখানে আমাদের এক্স এক্স কেটে গেলে ওপরে কি হয় ওয়াই মাইনাস ওয়াই, তাহলে ওপরটা 0 হয়ে গেল, 0 বাই এক্স স্কোয়ার মানে 0। তাহলে d2y বাই dx2 ইকুয়াল টু 0। আমাদের এইটাই প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এখানে আমাদের হয়ে গেল প্রমাণিত। তাহলে আজ আমি তোমাদের এই মানে তোমাদের ম্যাথমেটিক্সের যে এমসিকিউ এর পার্ট 2 ভিডিওটি দিলাম, এবং পরের ভিডিওটি তোমরা যারা এখনও আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিতেই থাকি। এবং শেষ অবধি আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।